আলাইকুম এভরিওয়ান গাইস, তো সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে আমার আরেকটি পার্ট টু, অর্থাৎ কিভাবে একটি ড্রাইভ অর্থাৎ ল্যাপটপ, ডেস্কটপ অথবা পিসি কম্পিউটারের একটি ড্রাইভে গিয়ে কিভাবে ফোল্ডার খুলতে হয় এবং সেই ফোল্ডারের ভিতরে ফাইল খুলে কিভাবে এমএস ওয়ার্ড খুলতে হয় সেটা দেখাবো, এবং এমএস ওয়ার্ডের সমস্ত রকমের যত রকমের ট্যাব আছে, অর্থাৎ টাইটেল বার, তারপরে হরিজন্টাল স্ক্রল বার, তারপরে রুলার বার, তারপরে লেখা বড় ছোট করা, মানে সব রকমের স্ট্যাটাস আমি দেখাবো। তো আজকের মতো আমি আপনাদের কিভাবে একটি ড্রাইভে গিয়ে ফোল্ডার এবং সেই ফোল্ডারের ভিতর ফাইল খুলে কিভাবে এমএস ওয়ার্ড ওপেন করতে হয় এবং এমএস ওয়ার্ডের সমস্ত রকমের টাইটেল আমি আজকে দেখাবো এমএস ওয়ার্ডের ভিতরে ঢুকে। তো বরাবরের মতো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা রাখি, আর ভিডিও শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই, এবং সাবস্ক্রাইব, লাইক, বেল বাটন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা করে দেবেন। আর যদি কারো সমস্যা থাকে, হয়তো আপনি এটা বুঝতে পারছেন না বা কোনো কিছু বোঝা মতো সমস্যা হচ্ছে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমি কমেন্ট সেকশনে অবশ্যই আপনাদের লিখিতভাবে জানাবো বা ভিডিও আকারে সেই সমস্যার সমাধান দিয়ে দেব। তো আমি আজকের মতো শুরু করছি বিসমিল্লাহ বলে। তো প্রথমে বরাবরের মতো রিফ্রেশ মেরে নেবেন। তো আমি আমার দিস পিসি অপশনে যাচ্ছি। তো দেখছেন আমি আমার দিস পিসি অপশনে গিয়ে আমার এই যে আরাফাত নামের এই ফোল্ডারটি, আমার এটা নিজস্ব ফোল্ডার। তো আমি এটার ভিতরে আগে থেকে আমার 3টি ফোল্ডার খুলে রেখেছি। এটা আমার জরুরি কাজের ফোল্ডার। তো আপনাদের এখানে অবশ্যই ফোল্ডার খোলার সময় ফাঁকা রেখে দেবেন, ফাঁকা রেখে ফোল্ডার খুলবেন। এটা একটু বড় করে নিই। এবার আপনাদের আমি দেখাবো কিভাবে ফোল্ডার খুলতে হয়। তো এই ড্রাইভের ভিতরে আমার 3টি ফোল্ডার আছে। তো আমি এই যে ফাঁকা জায়গা আছে গ্যাপে, এখানে একটা রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওই যে আমরা যে ওই যে রিস্টার্ট মেরে নিলাম, এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ বাটন আছে। আপনারা এই নিউ বাটনে চলে আসবেন। নিউ বাটনে আসলে একটু অসুবিধা হচ্ছে, একটু নিচের দিকে যাই। নিচের দিকে গিয়ে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এখানে অনেক ধরনের আছে। এই যে নিউ বাটনের এই অ্যারোতে ক্লিক করতে পারেন বা নিউ বাটনে ক্লিক মারলেই চলে আসবে। তো আপনারা বরাবরের মতো আস্তে আস্তে এখানে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফোল্ডার লেখা আছে। এই ফোল্ডার অপশনে আপনারা ক্লিক মারবেন। তো ফোল্ডার অপশনে ক্লিক মারার পর বরাবরের মতো এখানে একটা ফোল্ডার চলে আসবে। আমার ক্লিক পড়েনি। তো দেখছেন এখানে একটা ফোল্ডার চলে এসেছে নিউ ফোল্ডার নামে। তো আপনারা এই ফোল্ডারের নাম দিবেন। আমি দিলাম ওয়াইডি এম এস এম এ এস টি আর পি আই ই সি মাস্টারপিস দিয়ে ইন্টার ক্লিক করবেন। ইন্টার ক্লিক করার পরে এখানে ক্লিক মারবেন। এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে একটা ফোল্ডার চলে আসবে, দিস ফোল্ডার নামে এখানে আসবে। এখানে কোনো দেখেন, এখানে কোনো ফোল্ডার, এখানে আর একটা হলেও ফোল্ডার খুলতে পারবেন। কিন্তু আপনি যেহেতু ফোল্ডার খুলেছেন, আমি আজকে যেহেতু ফোল্ডার খোলা দেখাবো আপনাদেরকে, ফোল্ডার খুলে কিভাবে একটা ফাইল খুলতে হয় সেই ফোল্ডারের ভিতরে এবং কিভাবে এমএস ওয়ার্ড ওপেন করতে হয় সেটা আপনাদের দেখাবো। এমএস ওয়ার্ড ওপেন করে কিভাবে এমএস ওয়ার্ডের টিউটোরিয়াল সমস্ত কিছু দেখাবো। তো এখানে আবার আগের মতো
ওই সেম টু সেম ফোল্ডার খোলার মতো এই ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে মাউস অথবা আপনার ল্যাপটপ, ডেস্কটপ বা পিসির প্যাডে ক্লিক করে এটা দেখে নেবেন। এবার আমরা কি দেখব, কিভাবে ফাইল করতে হয়। তো এখানে বরাবরের মতো একটু নিচের দিকে যায়। তো এখানে বরাবরের মতো দেখতেই পাচ্ছেন আমি আপনাদের বরাবরের মতোই দেখতে পাচ্ছেন আমি আপনাদের কিভাবে একটি ফোল্ডার খুলতে হয়, একটি ড্রাইভে গিয়ে ফোল্ডার খুলে কিভাবে একটি ফাইল অর্থাৎ এমএস ওয়ার্ড ফাইল ওপেন করতে হয়। যেহেতু আমার আপডেটের কারণে এমএস ওয়ার্ড অপশনটি এখানে নেই, তবে এমএস ওয়ার্ডের নিউ ভার্সনে এসে গেছে। এই যে আপনারা সিরিয়ালে দেখতে পাচ্ছেন ডাব্লু লেখা ওয়ার্ড, এই যে ডক্সেস ডকুমেন্ট অর্থাৎ এমএস ওয়ার্ডের আপডেট ভার্সন, অর্থাৎ আপডেট ভার্সনের কারণে চেঞ্জ হয়ে গেছে। আপনারা যদি অনেকে বুঝতে পারেন আবার না বুঝতে পারেন, অনেকে এখানে আছে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট এগুলো থাকে। এই যে দেখেন আমার এটা কিন্তু পাওয়ার পয়েন্ট, আবার এটা দেখেন এক্সেল ওয়ার্কশিট, এই দুটাই এক্সেল ওয়ার্কশিট। আমার এখানে এমএস ওয়ার্ড ডকুমেন্ট। আপনারা এখানে আপডেটের কারণে আমার দুই ধরনের বা দুই রকমের এমএস ওয়ার্ড চলে এসেছে। তো আপনারা সবসময় সচরাচর যাদের আপডেট আছে তারা এই নীলটায় ক্লিক মারবেন, মানে নীলটাই ইউজ করবেন। তো আমরা এই যে এমএস ওয়ার্ডের ফাইলটি ওপেন করলাম। তো ফাইলটি ওপেন করার পরে এখানে ক্লিক মারবেন। এখানে ক্লিক মারার পরে দেখবেন একটি ব্ল্যাঙ্ক চলে এসেছে। তো আপনারা এই ডক্সটি, মানে এমএস ওয়ার্ড ডক্সটি, এটা একটা ফাইল হয়ে গিয়েছে। তো আপনারা বিভিন্ন নামে আপনার নামেও সেভ করতে পারেন বা বিভিন্ন একটা নাম দিতে পারেন। যেহেতু আমার ইউটিউবে আপনাদের এমএস ওয়ার্ড অর্থাৎ এমএস অফিসের যত কিছু আছে সব শেখানোর জন্য আমি এটা করছি, সেহেতু আমার ইউটিউব চ্যানেলের নাম দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিয়েছি। তো এবার আপনারা যার যেমন ইচ্ছা সেমন নাম দিতে পারেন। তো এবার এখানে একটা বাইরেও ক্লিক মারতে পারেন বা এর উপরে আস্তে করে একটা ক্লিক মারতে পারেন। এবার আমরা এই এমএস ওয়ার্ড ডক্স এর ভিতরে গিয়ে আপনাদের দেখাবো কিভাবে এমএস ওয়ার্ডে কি করতে হয়, মানে এমএস ওয়ার্ড এর কয়েকটি ডিটেলস দেখাবো। তো এটা আপনাদেরকে সরিয়ে দেখে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা এমএস ওয়ার্ড হয়ে গেছে, আর এটাই যে ওয়ার্ডের হোম পেজ, আর এটা হচ্ছে মেনু। আপডেটের কারণে নিউ হয়ে গেছে। তো আপনারা এখানে চাইলে নিউ অপশনে গিয়ে এই যে পেজ আছে নিউ পেজ খুলতে পারেন।
তো আপনারা সচরাচর দেখছেন এখানে কিন্তু আমার এমএস ওয়ার্ডের আপডেটের কারণে নিউ ভার্সনটি চলে এসেছে এই যে এমএস ওয়ার্ডে। যাদের পুরাতন তাদের দেখবেন এই যে এটা কিন্তু একটা টাইটেল বার, অর্থাৎ এখানে আপনার নাম নাম দিয়ে যে ফাইলটি খুলেছেন, আমার যেমন এই যে ওয়াইটি এমএস মাস্টারপিস এই ডক্সটি খুলেছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে ধরলে পারে চলে আসে, মানে এখানে আমাকে কি লিখতে বলছে, মানে কিছু একটা লিখতে বলছে মানে আপলোড করার জন্য। অনেকের এইখানে থাকতে পারে এই যে আমি শর্টস করছি এই জায়গাটাই থাকতে পারে। তো সচরাচর অনেকটাই পরিবর্তন এসেছে, ফরম্যাট অপশন এখানে এসেছে। আপনারা আগের মতোই থাকবে, এই যে ইনসার্ট বার আছে, ইনসার্ট বারে আপনার এই যে সেভস আছে, সেভস থেকে আপনারা কিভাবে ইয়ে করতে পারেন। তো এটা কিন্তু টাইটেল বার, আপনারা এখানে একটা ক্লিক মারলে দেখতে পাবেন এখানেও, এখানে নেই আপডেটের কারণে ইয়ে হয়ে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে শো টুলবার, এটা হচ্ছে শো টুলবার। এখানে মানে শো করার জন্য, যেমন এই যে পেজটা শো করছে, আপনার যদি পেজ না থাকতো তাহলে আপনি লিখতেন কিভাবে, শো করছে এই যে পেজ নাম্বার শো দিতে পারবেন, এই যে এখানে পেজ নাম্বার দিতে পারবেন শর্ট করে, এই যে হেডিং নিলে হেডিং উপরে এই যে এখানে দিতে পারবেন পেজ নাম্বার, অটোমেটিক চলে আসবে। এই যে আপনার দ্বিতীয় পেজ যদি করেন, এখানে কিন্তু দ্বিতীয় পেজ নেই, আপনি চাইলে এখানে ইন্টার ক্লিক করেন, ইন্টার ক্লিক করলে দেখবেন আর একটা পেজ চলে এসেছে। দেখেন আমার স্ক্রল বার, ভার্টিক্যাল স্ক্রল বারটি নড়াচড়া করছি, তো এটা কিন্তু পেজ 1, এটা হচ্ছে পেজ 2। এখানে এখান থেকে নানান কিছু কালার টালার দিতে পারেন, কোনো কিছু লেখার পরে ওই লেখার উপরে ক্লিক মারলে এখান থেকে শর্টকাটে দিতে পারবেন। আবার উপর থেকেও দিতে পারবেন, এই যে হোম পেজে গিয়ে এই যে এখান থেকে দিতে পারবেন। এগুলো হচ্ছে কালার বটন, যে এখানে ধরলে পারে টেক্সট কালার বটন, এই যে এখানে লেখা আছে টেক্সট কালার, এটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার, এটা হচ্ছে লেখা ছোট বড় টেক্সট ইফেক্ট দেওয়ার জন্য, ফোল্ডার ইফেক্ট, ফোল্ডার হেডিং করার জন্য বা নিউ ফোল্ডার করার জন্য, এটা যেহেতু করা হয়েছে আউটসাইড বর্ডার্স করা হয়েছে। তারপরে লাইন সেভিং আছে, তারপরে ডিস্ট্রিবিউট কন্ট্রোল সেভ যে আছে, জাস্টিফাই কন্ট্রোল যে আছে, তারপরে অ্যালাইন, মানে এগুলো এক একটা পার্ট পার্ট। এটা কি বার আপনারা এখানে রাইট বাটন ক্লিক করলে দেখতে পারবেন, এটা হচ্ছে রিবন বটন সেন্টার, অর্থাৎ রিবন বটন, অর্থাৎ ডান সাইড থেকে বাম সাইড, বাম সাইড থেকে ডান সাইড কিভাবে নিতে হয় সেই বটন। তো সচরাচরের মতো, সচরাচরের মতো আজকে এটুকুই দেখালাম। এরপরে কিভাবে এমএস ওয়ার্ডে লিখতে হয় এবং লিখে কিভাবে এই যে ইনসার্ট বারে গিয়ে কিভাবে শেপ নিয়ে আপনারা শেপের মাধ্যমে কাজ করতে পারেন সে বিষয়টা আমি দেখাবো। তো আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো কিভাবে আপনারা তো দেখলেনই কিভাবে একটি আমার ড্রাইভে গিয়ে, আপনাদের নিজস্ব ড্রাইভ থাকবে, যখন আপনাদের ল্যাপটপ বা কম্পিউটার কিনবেন বা থাকলে ড্রাইভ আছে আপনার নিজস্ব ড্রাইভে, ওই ড্রাইভে গিয়ে ফাঁকা স্থানে ক্লিক করে কিভাবে দেখলেন, এই তো ফোল্ডার খুলে কিভাবে এমএস ওয়ার্ড ফাইলটি খুলে এমএস ওয়ার্ডে ক্লিক করে কিভাবে এমএস ওয়ার্ডের ডিটেলস আপনাদের দেখলাম, এই যে ইনসার্ট বা যে পেজ লেআউট, এখান থেকে আপনার পেজের সাইজ
অপশন এই যে মার্জিন দিতে পারবেন এখান থেকে। আপনার রেফারেন্স অনুসারে কোনো একটা ফাইল বা দরকারি অফিসিয়াল ফাইল বা এই হতে এমএস ওয়ার্ডেও কিন্তু পাওয়ার পয়েন্টের মতো প্রেজেন্টেশন করা যায়, যেটা আপডেট চলে এসেছে আরো এক্সট্রিম লেভেলের হয়ে গেছে। এখান থেকে রেফারেন্স আছে কিভাবে টপ লেভেলে নিতে হয়, রেফারেন্সে গিয়ে কিভাবে নেক্সট এন্ড ডাউন করা যায় পেজটা, সেটা রিভিউ অপশনে গিয়ে কিভাবে টাস্ক চেঞ্জ করবেন, কিভাবে ওয়াল সেলস চেক করবেন, ভিউতে গিয়ে কিভাবে ভিউতে ক্লিক করেন। সচরাচর এটার কারণে অসুবিধা হচ্ছে। পরবর্তী ক্লাসে এগুলো সম্পর্কে আরো ডিটেল জানাবো। আপাতত আজকে এটুকুই। কিভাবে ফোল্ডার খুলে এমএস ওয়ার্ড ফাইলটি খুলে কিভাবে এমএস ওয়ার্ডে ডিটেলস সম্পর্কে জানা যায় সে সম্পর্কে আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে সালাম দিয়ে আমার পক্ষ থেকে আজকে এ পর্যন্ত শেষ করছি। শুভ সকাল, সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না দয়া করে। আর কোনো সমস্যা থাকলে পারে আমাকে জানাবেন, সেটা আমি সমাধান করে দেব কমেন্ট বক্স অথবা ভিডিও আকারে। আসসালামু আলাইকুম, শুভ সকাল।